লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। Rangu, turn. কি তোমার ড্রেস চেঞ্জ? কিন্তু তুমি ওখান থেকে বেরোবে কি করে? জানলা দিয়ে জাম্প করব। পাগল নাকি? না, জানলা দিয়েই জাম্প করতে হবে। আর তাছাড়া আমরা তো এই ট্রেনিংও পেয়েছি স্বয়ংভু। কিন্তু কোনো কিন্তু নয়, টাইম নেই স্বয়ংভু, কালবশের বাড়িতে পৌঁছতে হবে। কাম অন, চাঁদু তো আমাদের জন্য ওয়েট করছে, কাম অন। ওমা, কি রে, তোরা চলে এলি? ও বলল ও নিজেই চেঞ্জ করে নেবে। হাতে পড়ে গেছে। ও বুঝতে পেরেছে কোনো লাভ নেই, ট্যাফু করে কোনো লাভ নেই, ওকে এখান থেকে বেরোতেই হবে। ও বেরোলেই মঙ্গল। হ্যাঁ, আমার আর ভালো লাগছে না দিদি। আমি কখনো চাই না আমার বৌমার সংসারটা নষ্ট হোক। ওরা সুখে থাক, ওরা ভালো থাক। তাছাড়া তুমি বলো, বৌমার দিদি এখানে কোন পরিচয় থাকবে বলো তো? কোন পরিচয় থাকবে? জগদ্ধাত্রী এখান থেকে চলে যাক, স্বয়ম্বর বাড়িতে চলে যাক। ওরা এখান থেকে চলে গেলে সবার জন্য ভালো হবে, সবার জন্য। চলে গেলে তো ভালোই হয় কাকিমণি, কিন্তু এভাবে জগদ্ধাত্রী যাবে না। এভাবে জগদ্ধাত্রী এখান থেকে যাবে না। কৌশিকী, কৌশিকী তুমি কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না। ও লড়াইয়ের ময়দান ছাড়বে না। লড়াই বলতে? শি ইজ আ ফাইটার। ও লড়বে, ও লড়বে। মানুষটা মরে গেল নাকি? আঙ্কেল, আঙ্কেল। তোমাকে উনি আঙ্কেল বলতে বারণ করেছিলেন, মামা বলতে বলেছিলেন। কালু মামা, কালু মামা, কালু মামা। তোমরা এসেছো। আমার বোধহয় সময় ফুরিয়ে এলো। না না, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। আপনাকে বাঁচতে হবে তো। আপনি না বাঁচলে আমি আমার জন্ম বৃত্তান্ত আমি গোটা পৃথিবীর কাছে প্রমাণ করতে পারবো না। প্রমাণ করতে পারবো না যে আমি রাজনাথ মুখার্জির সন্তান। উনি আপনার চেষ্টা করছেন আমাকে জালিয়াত প্রমাণ করার। আমার কষ্ট হচ্ছে। এই অবস্থায় আপনি আমাকে ছেড়ে যাবেন না মামা। একমাত্র আপনিই ভরসা আমার। স্বয়ম্ভু, স্বয়ম্ভু সরো, ওদের যেতে দাও। জান, কি মনে হচ্ছে, বাঁচবে কি বাঁচবে না? তবলার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। সেন্সারি ছিলেন। আমি যখন এসেছি তখন অজ্ঞান ছিলেন।
ইন্টারনাল হ্যামারেজ যদি না হয়ে থাকে তাহলে বেঁচে যাবে, আদারওয়াইজ উনি মরে গেলে তো আমি শেষ। আমার নিজের জন্ম বৃত্তান্ত আমি কিচ্ছু প্রমাণ করতে পারবো না। এই গোটা পৃথিবীর লোক আমার দিকে আঙুল তুলে বলবে আমি একটা। চুপ, একটা কোনো খারাপ কথা না। স্বয়ংভু, স্বয়ংভু তুমি তো ফাইটার। তুমিই তো বলেছিলে আমরা প্রত্যেক দিন লড়াই করি, আমরা অপরাধকে মারি, অপরাধীকে নয়। স্বয়ংভু, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবার মধ্যে যে অপরাধীটা লুকিয়ে আছে আমি তাকে টেনে হিঁচড়ে বার করে দেব। এই মানুষটাকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। আর বাবা, উনি তো মানতেই চান না আমি ওনার ছেলে হই। উনি তো আমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে দিয়েছেন। আর যা ছিল ওই কালু মামার কাছে ছিল, সেটাও যদি হারিয়ে যায়, যদি না পাওয়া যায়। পাওয়া যাবে না কেন বলছো স্বয়ং? কেন বলছি বুঝতে পারছেন না? যারা ওনাকে মারতে এসেছিল তাদের একটাই ইন্টেনশন ছিল, আমার মনে হয় ওর এই ডকুমেন্টসগুলো হাতাতে এসেছিল। আর এটা আমি কনফার্ম যে ওদের রাজনাথ মুখার্জি পাঠিয়েছে। প্লিজ এখনই কোনো কনক্লুশনে এসো না। সাধুদা, সাধুদা আপনি তো বলেছিলেন বাড়ির বাইরে পুলিশ পোস্টিং আছে, তাহলে কি করে ঘরের ভেতরে ঢুকলো? না, আমি বাড়ির চারদিকটা থেকে এই সিদ্ধান্তে এসেছি যে ওরা বাড়ির পেছন দিক থেকে এসেছে। আর এখানে যারা পোস্টিং ছিল তারা লোকাল দোকানে চা খেতে গেছে, চা হয় আর কি। সব কর্মবীর তো। সাধুদা ভিতরে যেতে পারি? লাগছে লাগছে ওদের সবাই। ফরেন্সিকে যাচ্ছি। আমার মনে হয় না কিছু পাওয়া যাবে। কেন? পাকা অপরাধী, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না। দেখে তো মনে হচ্ছে ঘরের মধ্যে সাইক্লোন চলে গেছে, একেবারে তছনছ করে রেখে দিয়েছে। কিছু তো একটা খুঁজছি। আমি বলছি যেটা খুঁজছিল সেটা বার্থ সার্টিফিকেট খুঁজছিল, আমার জন্ম বৃত্তান্ত খুঁজছিল। তোমার জন্ম বৃত্তান্ত মানে? বাচ্চি, একটু বাইরে যাও। কেন স্যার? যাও না। স্যার আপনি সকলের সামনে আমাকে এইভাবে। প্লিজ প্লিজ বাচ্চি, যাও একটু বাইরে যাও। Damn it! ঘর থেকে কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারছি না স্যার। ভদ্রলোক শব্দ খুব ভালোবাসতেন।
আসলে একা মানুষ তো, তাই হয়তো এভাবেই সময় কাটাতেন। তবলা, হারমোনিয়াম, তানপুরা, কিচ্ছু বাকি রাখেনি ক্রিমিনালগুলো। আচ্ছা সাধুদা, অকুফ তলে কোনো উইটনেস পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। জানতাম পাওয়া যাবে না। সাধুদা, স্নিফার ডগের ব্যবস্থা করা হয়েছে? এসে ঘুরে গেছে। ও, আমি একটু লেট করে ফেলেছি। কেন লেট করলে কেন? আজ আমার বিদায়। বিদায়? হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে বৌমার বিদায় ইতিহাসে প্রথমবার হবে। তুমি বিদায় নেবে নাকি? পাগল নাকি? রাজনাথ মুখার্জি যদি বুনো ওল হন তো আমি বাঘা তেঁতুল। এত সহজে ছাড়বো না। বাচ্চে, ভালো করে সার্চ করো। জগদ্ধাত্রী তো আছে। আছে? সরি। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে কালীচরণ আঙ্কেল, সরি, কালু মামা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। কবিতা লেখা, হাতের লেখাটা খুব একটা ভালো নয়। কি লেখা? দাদরা কাহার বায়, বোল ওঠে তবলায়। কি? দাদরা কাহার বায়, বোল ওঠে তবলায়। তারপর কি লিখেছে? লক্ষণ ঘরণী গলা ছেড়ে গান গায়। এসবের মানে কি? দাদরা কাহার বায়, বোল ওঠে তবলায়। লক্ষণ ঘরণী গলা ছেড়ে গান গায়। দাদরা কাহার বায়, বোল ওঠে তবলায়। সমাধান পেয়ে যাবে ঈশান কোণে গেলে। হার মানি বা না মানি, সুরতাল সমে এলে। এটা কি বুঝতেই তো পারছি না। ধ্যাৎ, এই ধাঁধার মধ্যেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। যা যা তুমি খুঁজছো। স্বয়ংভু, স্বয়ংভু, এইটাই ক্লু। ভদ্রলোক শব্দ করছিলেন। উনি বোধহয় বুঝতে পেরেছিলেন ওনাকে টার্গেট করা হবে, তাই ধাঁধা রেখে গেছেন। এর মানে কি? মানেটা দাদরা কাহার বায়, বোল ওঠে তবলায়। লক্ষণ ঘরণী গলা ছেড়ে গান গায়। কোনো লাভ নেই, সময় নষ্ট হচ্ছে জগদ্ধাত্রী।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা জগদ্ধাত্রীর ব্রেন, তোমার ব্রেন নয়। স্যার হ্যালো, হোয়াট, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, জগদ্ধাত্রী, ইউ আর জিনিয়াস। কেন সাধুদা? আরে তুমি তো কামাল করে দিয়েছো। কি হয়েছে স্যার? তুমি ঠিক বলেছো, ব্লাড স্যাম্পলের সঙ্গে মেননের ব্লাড স্যাম্পল মিলে গেছে। তার মানে সেই দিন মেনানি গিয়েছিল তোমার ওই দেবুদাকে মারতে। তার মানে রাজনাথ মুখার্জি দরজা খুলে রেখেছিল, সেখানে মেনন ঢোকে, মেনন দেবুদাকে মারতে চায়। এক মিনিট স্বয়ম্ভু, উনি তবলিয়া ছিলেন। উনি বলছেন দাদরা কাহারবায় বোল ওঠে তবলায়। লক্ষণ ঘরণী গলা ছেড়ে গান গায়। লক্ষণ ঘরণী কে স্বয়ম্ভু? কে? উর্মিলা। উর্মিলা? হ্যাঁ স্বয়ম্ভু, তোমার মায়ের নাম উর্মিলা মুখার্জি। উনি বলছেন লক্ষণ ঘরণী গলা ছেড়ে গান গায়, মানে উর্মিলা মুখার্জি গলা ছেড়ে গান গায়, মানে উনি গান গাইতেন, গান গাইতেন, গান গাইতেন। সমাধান পেয়ে যাবে ঈশান কোণে গেলে। ঈশান কোণ কোনটা? ঠিক আছে, আমি কম্পাস বের করছি। ঈশান কোণে গেলে। আরে বাবা, কোনো কম্পাস বার করতে হবে না, এ ঘরের ঈশান, তার মানে এইটা। সমাধান পেয়ে যাবে ঈশান কোণে গেলে। রাইট। কিছুই তো নেই। সমাধান পেয়ে যাবে ঈশান কোণে গেলে। হার মানি বা না মানি সুরতাল সমে এলে। হার মানি বা না মানি সুরতাল সমে এলে। হার মানি। হারমোনিয়াম। রাইট, হারমোনিয়াম। স্বয়ম্ভু, হারমোনিয়ামটা খোলো তাড়াতাড়ি। এই তো বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, হাসপাতালে ভর্তির সব কাগজ। জগদ্ধাত্রী, ব্রিলিয়ান্ট, ইউ আর ব্রিলিয়ান্ট, আই লাভ ইউ ডার্লিং। সরি স্যার। হ্যালো। কি ব্যাপার, তুমি কোথায়? বাড়ির সবাই তাড়া দিচ্ছে, আমরা সবাই তোমার ঘরের দরজার সামনে দরজা নক করছি, উত্তর দিচ্ছ না তো। আর ভেতরে তো গান শোনা যাচ্ছে, অথচ তুমি রেসপন্স করছো না। হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি হচ্ছে, আমি আসছি, আমি আর 10 মিনিটে আসছি। বোঝোই তো, একটা মেয়ের তৈরি হতে একটু সময় লাগে। আমি করে নেবো একা একা, আমি আসছি। কি? ওরা জানে আমি এখন রেডি হচ্ছি বিদায়ের জন্য। এবার রাজনাথ মুখার্জি হাতে উঠে এসেছে প্রমাণপত্র। কিসের প্রমাণপত্র? বাগচিদা, কি? এই ছেলেটাকে দেখছেন না? এই ছেলেটা আজ থেকে। কি? কিছু না, পরে বলবো, চলো। মেয়েটা জিনিয়াস, লোকটাও বেশ রসিক, দাদা লিখে গেছে। কিন্তু শব্দ জব্দ দিয়ে তো জগদ্ধাত্রীকে জব্দ করা যাবে না। আশ্চর্য, এত লেট করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি তো, অনেকক্ষণ ধরে চেঞ্জ করছে কিন্তু। আর ভেতর থেকে একটা গানও শোনা যাচ্ছে। ও রেডি হলো? গাড়ি তো এসে গেছে। না দেবুদা, এখনো রেডি হয়নি।
গান চলছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী! ছেড়ে দাও, নক করো না। মেয়েদের রেডি হতে একটু টাইম লাগে। বাবা, তাহলে এত টাইম? ও তো আর বিয়ে করতে যাচ্ছে না, বিদায় হচ্ছে। এত টাইম নিচ্ছে কেন? হ্যাঁ, আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমাকে মেরে ফেলে দেবে। আমি কিছু কথা বলতে চাই। আমার হেল্প চাই। জগদ্ধাত্রী, তুমি একমাত্র আমাকে হেল্প করতে পারবে, এটা আমার বিশ্বাস। কেন জানি না, কিন্তু এটাই আমার বিশ্বাস। অতিথি আসবেন নাকি? কোনো বিশেষ অতিথি? দরজা খুললেন। দেবদা!